শ্রাবণে শিব পূজা তো করবেন, কিন্তু একসঙ্গে কতগুলি শিবের পূজা করবেন? কেন একটা শিবেরই পূজা করবো, আবার কতগুলো শিব পূজা করব? না, একসঙ্গে 5টি শিবের পূজা করুন, 5টি লিঙ্গ অর্চন করুন। দেখুন, খুব দ্রুত অব্যর্থভাবে আপনার মনস্কামনা পূর্ণ হবে। তবে হ্যাঁ, একসঙ্গে 2টো শিব পূজা করবেন না। আর ওই যে 5টা শিব পূজা করবেন, 5 বার পূজা করতে হবে পৃথক পৃথকভাবে। একই মনস্কামনা নিয়ে 5 বার পৃথক পৃথকভাবে শিবের পূজা করুন। কেবল যুগল শিবের পূজা করবেন না। এই সম্পর্কে তন্ত্র বলছেন, একীকৃত মহেশানি যুগলং নতু পূজয়েত, একীকৃত মহেশানি 10 পঞ্চ শতানি চ প্রত্যেকে নাথ বা দেবী বিল্লপত্রই প্রপূজয়েত, একৈকং পূজয়লিঙ্গং যুগলং নতু পূজয়েত, দারিদ্র জায়তে দেবী যুগলস্য তু পূজনাৎ। 2টো শিবলিঙ্গ একসঙ্গে পুজো করলে পূজক দারিদ্র দশা প্রাপ্ত হয়। ঘরেও 2টো শিবলিঙ্গ পাশাপাশি রেখে একসঙ্গে পুজো করবেন না, আলাদা আলাদা আসনে রাখুন, আলাদা আলাদা পুজো করুন। যদি 2টো শিব রাখতেই হয়, আলাদা আলাদা করে পুজো করুন। আর একত্রিতভাবে 5টি শিবের পূজা করুন। একটা শিবের পুজো হয়ে যাবার পর আর একটা শিবের পূজা করুন। এইভাবে যদি করতে পারেন, নিশ্চিতভাবে আপনার মনোবাঞ্ছিত ফল আপনি লাভ করবেন। যারা শিব পূজা বিধিবৎ করতে চাইছেন, এই শ্রাবণে যথাযথ প্রয়োগ সহ রুদ্রাষ্টাধ্যায়ী সংযুক্ত করে শিবার্চনে ব্রতী হতে চাইছেন, তারা অতি অবশ্যই শ্রী শ্রী ব্রহ্মময়ী কালীবাড়ির সঙ্গে যোগাযোগ করুন। আপনাদের সঠিক ব্রাহ্মণদের দ্বারা সঠিক নিয়মে শিব পূজার ব্যবস্থা আমরা করব।